আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা, যে এখনো পর্যন্ত সূরা ফাতিহা পড়তে পারে না সহি করে, তার লেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচারিত সালাত, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই কিতাবের 253 নং পৃষ্ঠায় লিখেছেন বেতের নামাজ সম্পর্কে। 253 নং পৃষ্ঠায় বিতের 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। আমাদের দাবি হলো বিতের 3 রাকাত। তখন আমাদের নামাজের মধ্যে সে শায়েখ নাক গলাইছে, যদি নাকি বেতের 3 রাকাত পড়া হয় তাহলে একটানা পড়তে হবে। 3 রাকাত বিতের পড়ার সময় একটানা পড়তে হবে, মাঝে কোনো বৈঠক করা যাবে না এবং সালাম ফিরানো যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, লা মাযহাবীদের বড় শায়েখ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সহি কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচালিত সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচালিত সালাত, এই কিতাবটা তিনি জালিয়াতি আর জালিয়াতিতে ভরা সেভাবে লিখেছেন। নাম দিয়েছেন সহিহ হাদিসের বাহিরে কোনো কিতাব লেখা হবে না, অথচ এই সহিহ হাদিসের নামে সহিহ ধোঁকা এবং সহিহ জালিয়াতি উম্মাতের সাথে করতেছেন। সহিহ হাদিসের নামে যত প্রকারের বাটপারি এবং জালিয়াতি আছে সব এই কিতাবের মধ্যে তিনি এভাবে করেছেন। এরা যে কত বড় বাটপার, কত বড় ধোঁকাবাজ, কত বড় দাজ্জাল, কত বড় কাজ্জাব, যদি এই কিতাব কোনো বিজ্ঞ ওলামা একরাম না পড়ে এটা বুঝবে না। কারণ সাধারণ মানুষ এটা ধরতে পারবে না, এই জন্য ওলামা একরামদের প্রয়োজন। একটি হাদিস এনেছে, সে হাদিসের মাঝখানে রাসূলের কথাকে বাদ দিয়েছে, রাসূলের কথাকে বাদ দিয়ে নিজের মতামত সে হাদিসের মধ্যে ঢুকিয়ে দিয়ে আজ মুসলিম যুবকদের গোমরাহ করতেছে এবং তারা মনে করতেছে আমাদের শায়েখরা কত বড় শায়েখ যে এত কিতাব লিখতেছেন, অথচ এই সহিহ হাদিসের নামে এই সহিহ ধোঁকার মধ্যে এই যুবকদের ফেলাচ্ছে। এই জন্যই কোনো লা মাযহাবী শায়েখ আমাদের সাথে বসতে হিম্মত হয় না ইনশাআল্লাহ। কারণ তাদের এই ধোঁকাবাজি জালিয়াতি আমাদের সামনে চলবে না, কওমীদের সামনে চলবে না, উলামায়ে দেওবন্দের সামনে চলবে না। এই যে দেখুন একটি কিতাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা, যে এখনো পর্যন্ত সূরা ফাতিহা পড়তে পারে না সহি করে, তার লেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচারিত সালাত, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই কিতাবের 253 নং পৃষ্ঠায় লিখেছেন বেতের নামাজ সম্পর্কে। 253 নং পৃষ্ঠায় যে বিতের 3 রাকাত পড়লে একটানা পড়তে হবে। আমাদের দাবি হলো বিতের 3 রাকাত। তখন আমাদের নামাজের মধ্যে সে শায়েখ নাক গলাইছে, যদি নাকি বেতের 3 রাকাত পড়া হয় তাহলে একটানা পড়তে হবে। 3 রাকাত বিতের পড়ার সময় একটানা পড়তে হবে, মাঝে কোনো বৈঠক করা যাবে না এবং সালাম ফিরানো যাবে না। যেমন আমরা মাঝখানে একটা বৈঠক করি, দ্বিতীয় রাকাতে যে বৈঠকটা করি এই বৈঠক করা যাবে না, তিনি এটা বলেছেন এবং এই মর্মে এখন তিনি হাদিসও এনেছেন। দেখেন, রাসূলের হাদিস এনে আমাদের পক্ষে যখন যাবে, যে অংশটুকু আমাদের পক্ষে যাবে সে অংশটুকু আর সেখানে আনবে না, সেই অংশটুকু বাদ দিয়ে নিজের অংশটুক নিজের মন মতো ইবারত আরবি ওখানে ঢুকে দিয়ে তার অনুবাদ করবে। দেখেন এখানে তার দাবির সপক্ষে হাদিস এনেছেন, কিন্তু অনুবাদ করেছেন আমাদের মতের বাহিরে। হাদিসের যে আরবি ইবারত আছে তার বাহিরে অনুবাদ করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইবারতের তরজমা অনুবাদ আগে আমি আপনাদেরকে পড়ে শোনাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ ফরমান, অর্থাৎ বলিয়াছেন যে ইউতিরু বিসালাসিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 রাকাত বেতের পড়তেন। লা ইউসাল্লিমু, এই শব্দটি ভালো করে সকলে বুঝবেন। লা ইউসাল্লিমু মানে সালাম ফিরাতেন না, লা ইউসাল্লিমু সালাম ফিরাতেন না, ইল্লা ফি আখিরিহিন্না শেষ রাকাত ব্যতীত তিনি সালাম ফিরাতেন না। লা ইউসাল্লিমু মানে সালাম ফিরাতেন না। এটা হলো আমি অনুবাদ করলাম। এবার শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হাদিসের যে অনুবাদ তিনি নিজে করেছেন, দেখেন কি অনুবাদ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির পড়তেন, তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না।
সালাম ফিরাতেন না, লা ইউসাল্লিমু মানে সালাম ফিরাতেন না, এই শব্দের অনুবাদ তার নিজের মন মতো করেছে। জমিন এবং আসমান যেমন দূরত্ব, এর অনুবাদেও এরকম দূরত্ব। লা ইউসাল্লিমু মানে সালাম ফিরাতেন না, তিনি অনুবাদ করছেন লা ইউসাল্লিমু মানে বসতেন না। লা ইয়াকউদু এর অর্থ হলো বসতেন না, কিন্তু হাদিসে আছে লা ইউসাল্লিমু মানে সালাম ফিরাতেন না, তিনি বলতেছেন বসতেন না, মানে তার নিজের দাবিটা ঠিক রাখার জন্য রাসূলের হাদিসকে পরিবর্তন করে দিয়েছে। এ হলো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এ কত বড় দাজ্জাল আর কত বড় ধোঁকাবাজ, কত বড় কায্যাব। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নামে জালিয়াতি করবে তার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফদের ঠিকানা জাহান্নাম নয় কি? আসলে প্রকৃত দাজ্জাল যে এখনো সূরা ফাতিহা পড়তে পারে না, অথচ তার জবানে সহিহ হাদিস, কুরআন পড়তে পারে না, অথচ সহিহ হাদিস। আল্লাহ তাআলা এই বাটপার, এই ধোঁকাবাজ, এই দাজ্জাল আর কায্যাব শাইখদের থেকে আমাদের সকলকে হেফাজত করেন, আমিন।